হ্যালো, কেমন আছো যারা? তুমি হঠাৎ এতদিন কই ছিলে তুমি? আমি তো ভেবেছি তুমি আর ফোনই করবে না। নানা ব্যস্ততায় আমার প্রিয় মানুষটাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তো ভেবেছিলাম তুমিও বুঝি অন্যদের মতন কথা বলে মায়া বাড়িয়ে তারপর হঠাৎ করে চলে যাবে আমার জীবন থেকে। হাই যারা, প্লিজ সিট। আসলে এতদিন তোমাকে অপেক্ষা করানোটা উচিত হয়নি আমার। তোমার চোখ আসলেই কবিতার মতো সুন্দর। মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস্টার বার্তি। আমি তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মানুষটার সাথে আমি এতদিন ফোনে কথা বলেছি, সেই মেয়েটা আমার চোখের সামনে বসে আছে। তোমার আমাকে পছন্দ হয়নি? না না, এমন কিছু না। আসলে ভালোবাসার ছলনায় না পড়ে আমি চাই তোমাকে বিয়ে করতে। ওকে, আমি তাহলে আপুর সাথে আমাদের ব্যাপারটা শেয়ার করব। আমার মায়েরা গর্ভবতী, হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে ভাই, আমাদের একটু নিয়ে যান ভাই। ঠিক আছে ঠিক আছে। মা হায় মা। আরেক কাছে যেখানে হসপিটাল আছে সেই হসপিটালে তাড়াতাড়ি যাও। এটা কি পিস্তল? ভাই করতে আছে, ভাই কর, ভাই কর। এই গেট কর। সুদাক মানুষ। বাবা, তোমার সাথে আমার একটু আর্জেন্ট কথা আছে। এখনই শুনতে হবে? ঠিক আছে বাবা, তোমাকে আজকে তো এলোমেলো লাগছে কেন? আর বলিস না, কোনো রকমে প্রাণে বেঁচে ফিরে এলাম। হঠাৎ করে দুইজন ভদ্রমহিলা হাত তুলে, অবশ্য ওদের সঙ্গে একজন প্রেগনেন্ট মহিলাও ছিল। খুব কাগতি মিনতি করে আমার কাছ থেকে একটু লেপ চায়, পিস্তল বের করে আমার মাথায় ছিটিয়ে বলল, তোর কাছে যা কিছু আছে সব দেখ। বাবা, তোমার কিছু হয় নাই তো? তুমি ঠিক আছো তো? ওই নগদ লাখখানিক টাকা ছিল, সব কিছু নিয়ে চলে গেল। আমি না এক্সাইটেড ছিলাম তোমার সাথে একটা কথা শেয়ার করা নিয়ে। বল তোরা আর্জেন্ট কথাটা কি শুনবি? ছেলেটার সাথে আমার পরিচয় হয়েছে 5-6 মাস হলো। ও আমাকে বিয়ে করতে চায়। তার জন্য আমি আসলে অনেক বেশি এক্সাইটেড। আমি যেমন ছেলে চাই না বাবা, ও ঠিক সেরকম। তাহলে তুই ছেলেটাকে বলিস আগামী পরশু আমি ওর অফিসে আসছি। টাকা কোন, টাকা কোন, তাড়াতাড়ি যাচ্ছে তাড়াতাড়ি। হ্যালো, হ্যালো, কেমন আছো? একটু টাকার হিসাব করতেছি। এত রাতে কিসের টাকার হিসাব করো তুমি? কিছু গাড়ি আসছে, ওগুলো তো সেল হয়ে গেছে, তাই টাকার হিসাবগুলো করছি। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? সত্যি সত্যি ভালো না বাসলে আমি কি তোমাকে বিয়ে করতে চাইতাম? আমি তোমার বিষয়ে বাবার সাথে কথা বলেছি। আমি বাবাকে বলেছি তুমি আমাকে বিয়ে করতে চাও। বাবা তোমার অফিস ভিজিট করতে চায়, কালকে না পরশু আসবে। সো তুমি তোমার অ্যাড্রেসটা আমাকে একটু টেক্সট করে দিও। ওকে ওকে। ওকে, বাই। যারা বাবা বলতেছে নাকি আমার অফিসে দেখতে আসবে। না অফিস কই থেকে পাবো? মাল আরো বাবা, মাল আরো মাল। কি করবো আমি সেটা বল। দাঁড়া আপনাদের পাইছি। সে লোকটা ওরাকাই এখান থেকে তোর দিয়ে পালা যায়। আসসালামু আলাইকুম, আমি রিমেল। ওটা দাও। স্যার স্যার স্যার, থ্যাংক ইউ। প্লিজ সিট। তোমার এই অফিস নেওয়াটা কতদিন হচ্ছে? বছর খানেক হবে নাকি? প্লাস অর মাইনাস? সবই ঠিক আছে, কিন্তু কেন জানি তোমার অফিসের সবাইকে খুব নতুন নতুন মনে হয়। আঙ্কেল আপনি চা কফি কিছু খাবেন না? আমি তো লাঞ্চের ব্যবস্থা করেছি। আজকে আমি আর সময় দিতে পারছি না, আমাকে এখনই উঠতে হবে। হাই। ও হাই। তোমাকে তো একদম শিউলি ফুলের মতো লাগছে। তোমার একজন বিজনেসম্যান না হয়ে কবি হওয়া উচিত ছিল, কারণ একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করতে হয় সেটা তুমি খুব ভালো করে জানো। তোমার এই মায়ের চেহারার সামনে শিউলি ফুল তুচ্ছ। তুমি তো বাবাকেও ইভেন ইমপ্রেস করে ফেলেছো। তুমি তোমার বাবা মাকে আমাদের বাসায় নিয়ে আসবে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। বাহ, কি হয়েছে? চুপ করে গেলে কেন হঠাৎ? চলো না আমরা পালিয়ে যেয়ে বিয়ে করি। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমি কেন পালিয়ে বিয়ে করতে যাবো? প্রবলেম তো একটাই, বাবা মা তো গ্রামের বাড়িতে থাকে। তাদেরকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করো, তারপর আমাদের বাসায় নিয়ে আসো। আর আমি যেমনে যেমনে শেখাই দিচ্ছি ঠিক ওইভাবে করবো। যা যা বলছে তোতা পাখির মতো খালি এই কথাগুলো বলে চলে আসবে। শেষ পারবেন তো না হলে ফেলাবেন আবার। না পারবেন, বসেন প্লিজ, বসেন, দাঁড়িয়ে আছেন, বসো বাবা বসো। উপরে বসেন না, আপনি আমাদের মেহমান, আপনি নিচে কেন বসতে যাচ্ছেন? বাবা মা তো গ্রাম থেকে এসেছে, তাদের সোফায় বসতে একটু কষ্ট হচ্ছে। আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি? কষ্ট হইব কেন? এইখান থেকে এইখানে আমরা তো আরামে। আঙ্কেল বলতে চাচ্ছি যে তোমাদের গ্রাম থেকে আসতে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট হবে কেন? তাহলে আমরা আসল কথায় আসি। আপনি যেটা ভালো মনে করেন সেটাই। তাহলে আমরা বিয়ের কাজের দিকে এগিয়ে যাই। আমাকে কথা ছিল এই ম্যাটারে তুলে নিয়ে আসি আমরা মুক্তিপণ দাবি। 2 কোটি টাকা মুক্তিপণ নিয়ে এর অর্ধেক হবে তোর, অর্ধেক হবে আমার। শেষমেশ বিয়ে করতে বসে গেলি। চাস না বিয়ে হোক? চাস যে বিয়ে না হোক, তার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল না। অত কি করলি? তুই কি করলি? যারারে প্রেমের ফাঁদে ফালায়া এমন বাস করতো, ওর বাপরে এমন ভাবে ম্যানেজ করছে, এখন বিয়ে হয়ে পুরো 2 কোটি টাকার মালিক হয়ে যেত।
তুমি মামা সুন্দরী মেয়ে নিয়ে ঘুমাবা, সব সম্পত্তির মালিক একা হবার, আমি কি করবো? সারা জীবন চিন্তাই করে যাবো? আমার কি বোকা মনে হয় তো? হ্যাঁ, ধরার আমি বিয়েটা করি, এখান থেকে তোর ভাগের টাকা সুদে আসলে আমি তোর সুদে দেবো। কিন্তু একটা জিনিস আমি বুঝছি, তোর মতো বন্ধু থাকার চেয়ে শত্রু থাকা অনেক ভালো। জাপান, তোর মতো বন্ধু আমার দরকার নাই। আমার নগদ টাকা লাগবে, এখন লাগবে, তা নাহলে আমি যারা কাছে সবকিছু বলে দেবো। বুঝছি, তোর এমনি বললে হবে না, তোর কপালে শনি ডান্স। কি করতে চাস? করলি না আসো। কি হয়েছে তোমার? তুমি কি করতেছো? এতগুলো মানুষের সামনে তুমি আমাকে থাপ্পড় মারলা। বিশ্বাসঘাতক, তুই যে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস না, তোকে বিয়ে করা তো দূরে থাক, তোর সাথে যে আমি গত 6টা মাস কথা বলছি এটা ভেবে আজকে আমার ঘৃণা হচ্ছে। চুপ করে পারলি তুই এরকম করতে? কেন আমার সাথে প্রতারণা করলি তুই? যারা প্লিজ দেখো, আই লাভ ইউ, তুমি আমার কথাটা একটু শোনো। কি হয়েছে? আমি তোর ব্যাপারে তোর সকল সত্যি আমি জেনে গেছি আজকে। সেটাই কারি না তুই? আরে তোমাকে এই কথা কে বলছে? কে বলছে এসব কথা? আমরা বিয়েটা করি, বিয়ে করার পরে দেখবা সবকিছু একদম ঠিক হয়ে গেছে। তোর কথা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম আমাকে জিজ্ঞাসা করে নাই তোর ব্যাপারে। বাবার বিশ্বাস নষ্ট করছিস। স্যার, আমি তোমাকে অনেক ভালোবাসি। খুন করে ফেলবো তোকে, আমি খুন করে ফেলবো। আমি যেদিন ওর অফিসে গিয়েছিলাম সেদিনই আমি বুঝতে পেরেছি, কিন্তু ওকে আমি সেদিন কিচ্ছু করিনি। পুলিশ ভাই, এই শয়তানটার সাথে যে লোকগুলো আসছে না, এই সব লোক হচ্ছে ভাড়া করা। এই বাবা মা দুইজনকেও এই শয়তানটা ভাড়া করে আছে। ও তো একটা জারদ সন্তান। আঙ্কেল প্লিজ, আপনি আমাকে যারা সন্তান বলবেন। একদম চুপ। এই কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করার প্ল্যান সাজিয়েছিস? আরে তোকে তো ওপেন গুলি করে মারা উচিত। আমি জানি আমি প্রতারক, আমি সন্ত্রাস। এই সমাজে যারা ভালো মানুষ মুখোশ পরে থাকে তাদের জন্য আজকে আমি প্রতারক। তোমার এসব ইমোশনাল ডায়লগ শোনার মতো এখন আমার কোনো সময় নেই। পুলিশ ভাই, ওকে নিয়ে যান। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কথা একটাবার শোনো প্লিজ। চুপ, একদম চুপ। বাবা, আজকে ওকে বলতে দাও, তুই কি বলবি বল। যারা তুই গ্রাম থেকে ফেরার পথে বাবা মা তারা একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়। সাথে সাথে শিখলাম আমার বাবা মারা যায়, কিন্তু আমি আমার মাকে নিয়ে হসপিটালে ভর্তি করা। আমার একটু বাঁচার লাগতে আসুন না, রুমকে ডিস্টার্ব করেন না, আসুন। আমার মাটা যদি কিছু আমি বাঁচবো না স্যার, আপনি কিছু একটা করেন প্লিজ। তার মাথায় অনেক বড় আঘাত পেয়েছে, অনেক টাকা লাগে। আনুমানিক কত টাকা লাগবে আমরা বলেন? 12 লাখ টাকার মতো। হ্যাঁ, এত টাকা আমি কই পাবো স্যার? আচ্ছা, আপনার বাবার রেখে যাওয়া কোনো জায়গা জমি নেই? টাকা নিয়ে আসেন। আর এগুলো টাকার ব্যাপার, টাকা ছাড়া তো সম্ভব না কিছু। আপনি যান, তাড়াতাড়ি যান। ভাই খুব উপকার করলেন, আমি তো কোনো গাড়ি ঘোড়া পাইতেছিলাম না। গাড়ি থামলো কেন? ভাইয়া, আমার ভাইয়ের অপারেশন। ভাইয়া ভাইয়া, আমার ভাইয়ের উপর টাকা নিয়ে না ভাইয়া, আমি ভাই বলি ভাইয়া, করুন না ভাই। সেদিন থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল, এই শহরে বেঁচে থাকতে হলে আমার দরকার টাকা। আমি জানি আমি একজন খারাপ মানুষ, আমাকে সবাই ক্ষমা করবে। পৃথিবীর সবচেয়ে থেকে বিশ্বাসঘাতক মানুষটাকে জানিস মানুষ, আর সেটা হচ্ছিস তুই, আমার বন্ধু।